শুভ মহা অষ্টমী। গুড মর্নিং আর ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো উঠে পড়তে হলো, 8টা বাজে। আর একটু ঘুমোলে বোধহয় ভালো হতো, কিন্তু উঠে পড়তে হলো। ওই অঞ্জলি দিতে যেতে হবে, এখন তো কিছু খাওয়াও যাবে না, না খেয়ে থাকতে হবে। যাই অঞ্জলি দেবো। বাবা বাজার গেছে, ওই খোঁজ নিচ্ছে কখন কি হবে। বাবা বলেছে নাকি পুজো শুরু হয়ে গেছে। মা ওদিকে নিচে ফুল টুল তুলছে, বাড়ির পুজো করবে, দিয়ে অঞ্জলিতে যাবো। আজকে নিমুকে একটু ঘুরিয়ে আনবো, ঠাকুর দেখিয়ে আনবো। অঞ্জলি দিয়ে এসে তারপরে মায়ের সাথে বা বাবার সাথে বেরোবো, দিয়ে ম্যাডামকে একটু ঠাকুর দেখিয়ে আনবো। এক্ষুনি এই বিছানাটাকে কি করলো কে জানে, এই বিছানাটাকে দুম করে উল্টে দিল, দিয়ে ছুটে পালালো। দিয়ে যেই পড়ে গেছে, এসে দেখছে আবার শুকে যে কি হলো। আমি বলেছি যে সোনু কি করলি, ছুটে পালালো। এমন বদমাস। এরকম করে অষ্টমী সকালটা শুরু হলো। ওরা দেখি এই যে কত ওইটুকু পুটকের আওয়াজ দেয়। হ্যাঁ, এই যে ছোট্ট বাবুটা কালকে নিয়ে এলাম একে। তো মেন মজার কথা হচ্ছে, আমার এই লক্ষ্মী এই ভালো বাচ্চাগুলো কিচ্ছু করছে না ছোট বাচ্চাটাকে। বাবা এলো বাজার থেকে। ও শানু, কি হয়েছে বাবা? সারা দিচ্ছ কি হয়েছে বাবাই? তুমি খাবে তো বাগো? ওদের অবস্থা খুব খারাপ, একদম হাড় জিরজিরে অবস্থা গো। একটু ডাক্তারের কাছে জিজ্ঞেস করে ওষুধ খাওয়াতে হবে। হ্যাঁ দেবো তো। তো পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছিলাম, বেশ কিছুক্ষণ হলো। এবারে নিমু ম্যাডামকে নিয়ে একটু বেরোবো। বাবাও ঘরে আছে, ম্যাডামকে নিয়ে একটু বেরোবো। ম্যাডামের বক্স ওইখানে ওপরে ওইখানে, ওই বক্সটাতে করে ম্যাডামকে একটু ঠাকুর দেখিয়ে আনবো। আমি আর বাবা যাচ্ছি। মা ওই লুচি ফুচি করছে আজকে অষ্টমীর জন্য। তো মা বললো বেরোবে না, আর রোদও প্রচণ্ড, বাইকে করে তো বেরোতে হবে। তো একটুখানি ম্যাডামকে দেখিয়ে আনি। এই যে ম্যাডাম জি এখানে ঘুমোচ্ছেন, এই যে ঘুমোচ্ছেন দিদিকে তুলবো, দিয়ে নিয়ে যাব, তারপরে দেখাচ্ছি। বাবা তীরে এখন যাওয়া যাবে না, ঘুরে চলে আসতে হলো। এখনো অষ্টমীর অঞ্জলি চলছে, তো ওই জন্য ঘুরে চলে এলাম। ম্যাডাম জি প্যাঁ 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 করলো, এখন চুপ, বাড়ির কাছে এসছে বলে। ম্যাডামটিকে ছেড়ে দিয়ে আমি আর বাবা আরও একটু ঘুরে আসবো, একটু চা পান একটু খেয়ে আসবো,
তো এখন ম্যাডামকে ছাড়ি। পল্টুবাবু দেখলো যে বেলা হচ্ছে, রোদ, ঢুকে পড়েছে ঘরে। কিন্তু গন্ডগোল হচ্ছে আমার চুন্টি মহারাজকে দেখছি না সেভাবে। কে জানে বাচ্চাগুলো এলো বলে আবার বাড়ি ছেড়ে দিলে আবার সেটা আবার খারাপ হবে। তো দেখি কি অবস্থা। কাম লস্যি খাচ্ছে। চুনটির একটু অসুবিধে হচ্ছে বাচ্চাগুলোর, এতে ও খেতে চাইছে না। ওখানে খাবার দিয়ে বহু ডাকলাম, বাড়িতেও সেভাবে থাকছে না। এখন খুব খিদে পেয়েছে বলে এসছে, অন্য সময় তো পাগল করে, আজকে সেই পাগলামও নেই। বাচ্চাগুলোর জন্য চুন্টি সবাই খেতে চাইছে না। বাচ্চাগুলো খেলো, কালো বাচ্চাটার তো অবস্থা খারাপ, ও বোধহয় বাঁচবে না। ওকে যদি জানি না কী করে বাঁচাবো। দিয়ে কোনো রকমে আবার চুন্টি মহারাজকে এইখানে দিলাম, দিয়ে একটু খাচ্ছে। কিন্তু একটাও ওর প্রবলেম হচ্ছে, বাচ্চাগুলোকে দেখে ইভেন খ্যাও করছিল। তো এইসব চলছে এখন। এই যে আমরা রেডি, বেরিয়ে পড়েছি, ফুলটিতে দাঁড়িয়ে আছি। গৌরাঙ্গ এসছে, শুভেন্দু এসছে, বাপন আছে। এটা সেকেন্ড রোজগার, যদি হয় রোজগার, এখনো তো ধারে কাছে নেই। তো এই অবস্থা, আমরা এখন ঘুরতে যাবো বন্ধুরা। শুভেন্দু স্কুটি চালাচ্ছি। অন্যের নিরানন্দের কারণ নাম হয়ে ওঠে। রবীন্দ্র ভবনের মধ্যে আপনারা পার্কিং করে সুশৃঙ্খলিত ভাবে আমাদের পুজো মণ্ডপে আসুন। মজার খেলার অনুষ্ঠান, শিশুদের নিয়ে, মহিলাদের নিয়ে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন লেডি ডায়মন্ডের সদস্যবৃন্দ। আমি লেডি ডায়মন্ডের সদস্যবৃন্দদের অনুরোধ করবো আপনারা মঞ্চ সাজিয়ে দিন এবং অনুষ্ঠানটি তাড়াতাড়ি শুরু করবেন। বলো, কিছু বলো। ব্লগার কেমন ব্লগ চলছে? বলিস না, ওসব বলিস না। এ বাপন, বউ কোথায়? কেন বা আপনাকে শ্বশুর বাড়ি গেলে এরকম করে দাঁড় করিয়ে রাখে? এ ভাই, ফ্যাশন শো হচ্ছে নাকি রে? কোথায় হচ্ছে রে? আবে यार, তো বাচ্চাদের হচ্ছে ফ্যাশন শো। দূর দূর দূর। আর ঢুকবি? তো বেরিয়ে যাই, দেখা হয়ে গেছে। আমার চিন্তা আছে, মেয়ে পাওয়া যাচ্ছে। আমার চিন্তা আছে, মেয়ে পাওয়া যাচ্ছে। গৌরাঙ্গর খুব চাপ। কেন? আগের ক্লিপে দেখতে পেয়ে যাবে। আমরা আবার দাঁড়িয়ে পড়ছি বেলদার আগে। এই যে পাবনা যাচ্ছে, এই যে শুভেন্দু যাচ্ছে, এই যে গৌরাঙ্গ যাচ্ছে। প্যান্ডেলটা ভালো হয়েছে। সবাই এইরকম একই রকম হচ্ছে। দু তিনটা দেখলাম একই রকম। হ্যাঁ, কথাটা ঠিক বলেছে ছেলেটা, কথাটা ঠিক বলেছে। ইউনিক কিছু নেই। আগেবারে যমরাজের ইয়ে করেছিল, যমরাজের আচ্ছা, নরকে কি হয়? ওটা হলে সত্যি ভালো হতো। কোন কিভাবে সাজা, কি ধরনের কিভাবে সাজা। ও নাই, তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে। অসংখ্য ধন্যবাদ। যারা অনেকে অনেকে ঢুকি। কালকে নিয়ে আসবো মেয়েকে এখানে। বাহ, ভালো করেছে রে প্যান্ডেলটা। হ্যাঁ, ওরা প্যান্ডেলটা ভালোই করেছে। হ্যাঁ, বললাম সুন্দর করেছে। খুব ডাক দিল এই গানে তারা। হ্যাঁ, কত ভাগা। মিউজিক
গান বাজিয়ে দিল এবার। এখানে ম্যাডাম হাতে প্রদীপ নিয়ে বসে আছে, আমি দেখতেই পাইনি, আর একটু হলে ম্যাডামকে ধাক্কা মারতাম। এইখানটা একটা ছাতিম গাছ আছে কোথাও, এই গাছটাই বোধ হয়, দারুণ গন্ধ আসছে। এটা প্যান্ডেল দেখতে এসে এটা পাওয়া গেল, তো এটা দারুণ লাগছে। ছাতিম গাছের এই ছাতিম যে ফুলের যে গন্ধটা অপূর্ব। একদিকে এত আড়ম্বর করে মায়ের পুজো হয়, আর সত্যি কথা মায়েদের এত কিছু ব্যাপারগুলো মাথায় রেখে চলতে হয় রাস্তায় বেরোতে গেলে। আয়রনি এটাই। এবার আমরা খাওয়া দাওয়া করতে ঢুকলাম, অনেক দেখা হয়েছে। এবার হ্যাঁ পুজো পেয়েছি, পুজো পুজো পেয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। বাড়ি থেকে ফোন এসে গেছে, কোথায় রে? ও খেয়ে বাড়ি আছে। আরে আরে এখানে তো ভাত খেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ ভাত খেতে হবে মনে হচ্ছে। তুই বল তোর কি নিয়ে চাপ ছিল? কি নিয়ে বলছিলি না তখন একটা? আচ্ছা ভেরি গুড চাপ অনলি সিনেমা। হ্যাঁ কি সিনেমা? ভেরি গুড চাপ অনলি সিনেমা। ঘোরা শেষ, এখন 12:30 মতন বাজে। সব এরা চলে যাবে এখন, গুড নাইট বললো। ওদিকে গৌরাঙ্গ বাইক ঘোরাচ্ছে, আমাকে ছাড়তে যাচ্ছে। আমি জলের বোতলটা একটা নিয়ে গেছিলাম, ওই রাস্তায় জল ফল লাগবে বলে, তো ওটা নিতে মনে পড়লো তাই থামলাম। তো ঘোরা হয়ে গেল আজকের মতন। কালকে যদি দেখি, কালকে মার্কেটের ওখানে থাকি, তাহলে কালকে বেরোবো। গৌরা তাহলে গুড নাইট। চলে যাচ্ছি হেঁটে, আর যাবি কেন? হেঁটে চলে যাচ্ছি, হ্যাঁ হেঁটে চলে যাবো। চল তাহলে টাটা, গুড নাইট। এই যে বন্ধুদের সাথে এই যে বেরোনো হলো, এরকম যে বন্ধুদের সাথে যে টাইমটা স্পেন্ড করা হয়, এর একটা আলাদা মজা আছে। হ্যাঁ কিছু প্রবলেম থাকে, কিছু ক্ষেত্রে কিছু রাগারাগি হয়, আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার থাকে, সব কিছু মিলে মিশে যে একটা মজা, এই স্মৃতিগুলো এগুলো থেকে যাবে, একটা সুন্দর স্মৃতি হয়ে এটা থেকে যাবে। চলে কায়দা মারিস না, চলে। তো এটাই একটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে। এইগুলোই মজা। আজ যখন এখানে হয়তো থাকবো না, আরও সবাই ব্যস্ত হয়ে যাবে, সবাই যে যার লাইনে আরও বেশি ইনভলভ হয়ে যাবে, তখন আমাদের এই যে ছোট ছোট টাইমগুলো যে একসাথে স্পেন্ড করেছি, এইগুলো স্মৃতিগুলোই থেকে যাবে সুন্দর হয়ে। এইগুলোই তো থাকবে, আর কি থাকবে, তাই না? তো এইভাবে কাটলো আজকে দিনটা, বেশ ভালোই কাটলো, খুব মজাতে কাটলো। কালকে নবমী, অলরেডি 12:30 পেরিয়ে গেছে, মানে নবমীর টাইম এসে গেছে। তো শুভ নবমী আগে থেকেই। কালকে ভিডিওটা ছাড়বো, মানে নবমী পড়েও যাবে পুরোপুরি। আর কি এখানে শেষ করলাম। গুড নাইট, বাই।